কল্পনা করুন আপনার মাথার ঠিক উপরে ঝুলছে ২০টি বোয়িং ৭৩৭ বিমানের সমান ওজনের একটি বিশাল স্টিলের ছাদ। আর অবাক করা বিষয় হলো এই ছাদটি চাইলে খুলে যায়, আবার কয়েক মিনিটের মধ্যেই নিজে নিজে বন্ধও হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। যে স্টেডিয়ামের কথা আজ বলবো তার ভেতরে পুরো গিজার পিরামিড ঢুকিয়ে দিলেও হাজার হাজার মানুষ বসার জায়গা বেঁচে যাবে। এর দরজাগুলো ১২ তলা বিল্ডিং এর সমান উঁচু। ভেতরে ঝুলছে পৃথিবীর অন্যতম ভারী এলইডি স্ক্রিন। আর পুরো স্টেডিয়াম ঠান্ডা রাখতে ব্যবহার করা হয় এমন এক এসি সিস্টেম যার ক্ষমতা সাধারণ বাসার এসির তুলনায় হাজার গুণ বেশি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই পুরো স্টেডিয়ামের ছাদ দাঁড়িয়ে আছে এমন দুটি আর্চের ওপর, যেগুলোর নিচে নেই কোনো পিলার। একটা ভুল হিসাব, একটা ছোট ব্যালেন্স সমস্যা, আর কয়েক হাজার টনের স্টিল মুহূর্তেই ধ্বংসে পরিণত হতে পারত। তাহলে প্রশ্ন হলো, মানুষ কিভাবে এমন অসম্ভব একটা স্টেডিয়াম তৈরি করলো? আর কেন ১৫০ বছর আগের এক অদ্ভুত রেলওয়ে প্রযুক্তি ব্যবহার না করলে এই স্টেডিয়ামের ছাদ আজও কাজ করতো না? আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ব ফিফা ২০২৬ এর সবচেয়ে আলোচিত স্টেডিয়াম, টেক্সাসের কিংবদন্তি AT&T স্টেডিয়াম এর ভেতরে। টেক্সাসের আর্লিংটনে দাঁড়িয়ে থাকা এই বিশাল স্টেডিয়ামকে অনেকে মডার্ন ইঞ্জিনিয়ারিং মনস্টার বলেও ডাকে। ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই স্টেডিয়াম মূলত NFL টিম ডালাস কাউবয়েস এর হোম গ্রাউন্ড। কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ এই স্টেডিয়াম নতুনভাবে পুরো পৃথিবীর নজর কেড়ে নিতে যাচ্ছে, কারণ পুরো বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানেই। স্টেডিয়ামটি প্রায় ৩০ লাখ স্কোয়ার ফিট জায়গা জুড়ে তৈরি। এখানে একসাথে বসতে পারে ৮০,০০০-এরও বেশি মানুষ। বিশেষ ইভেন্টে এই সংখ্যা ১ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। আর ভেতরের ভলিউম এত বেশি, এর মধ্যে স্ট্যাচু অব লিবার্টি দাঁড় করালেও ছাদ স্পর্শ করতে পারবে না। কিন্তু এত বড় স্টেডিয়াম বানানোর সময় ইঞ্জিনিয়ারদের সামনে এমন কিছু সমস্যা আসে যেগুলো সেই সময় প্রায় অসম্ভব বলে ধরা হচ্ছিল। সাধারণত বড় কোনো বিল্ডিং বা স্টেডিয়ামের ছাদ ধরে রাখতে বিশাল বিশাল পিলার ব্যবহার করা হয়, কিন্তু এখানে সমস্যা ছিল অন্য। যদি মাঠের মাঝে পিলার বসানো হতো তাহলে হাজার হাজার দর্শকের খেলা দেখার ভিউ ব্লক হয়ে যেত। অর্থাৎ ইঞ্জিনিয়ারদের এমন একটি ছাদ বানাতে হতো যা হাজার হাজার টন ওজন বহন করবে, কিন্তু নিচে থাকবে না কোনো সাপোর্ট পিলার। আর এখানেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক স্টেডিয়াম ডিজাইনগুলোর একটি। আর্কিটেক্ট ব্রায়ান টরবে এবং এর টিম সিদ্ধান্ত নেন স্টেডিয়ামের ওপর তৈরি করা হবে দুটি বিশাল স্টিল আর্চ। প্রতিটি আর্চের দৈর্ঘ্য হবে প্রায় ৪০০ মিটার। এগুলো শুধু ছাদই বহন করছিল না, বরং পৃথিবীর অন্যতম ভারী এলইডি স্ক্রিনও ঝুলিয়ে রাখছিল। স্ক্রিনটির ওজন ছিল প্রায় ৬ লাখ কেজি। ভাবুন একবার, একটি ১০ তলা বিল্ডিংয়ের সমান স্ক্রিন বাতাসে ঝুলছে, আর সেটাকে ধরে রেখেছে এমন স্ট্রাকচার যার নিচে কোনো পিলার নেই। এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে ইঞ্জিনিয়াররা ফিরে যায় ১৮০০ সালের এক পুরনো আবিষ্কারের কাছে। ১৮৭৫ সালে পর্তুগালের ডৌরো রিভার এর ওপর একটি ব্রিজ বানানোর কাজ চলছিল, কিন্তু নদী এত গভীর আর স্রোত এত শক্তিশালী ছিল যে নদীর মাঝখানে পিলার বসানো অসম্ভব হয়ে পড়ে। তখন ডাকা হয় ফরাসি ইঞ্জিনিয়ার গুস্টেভ ইফেলকে। হ্যাঁ, সেই মানুষ যিনি পরে আইফেল টাওয়ার বানিয়ে ইতিহাস বদলে দেন। তিনি এমন একটি প্যারাবলিক আর্চ তৈরি করেন যার ভেতরে অসংখ্য ট্রায়াঙ্গেল স্ট্রাকচার ছিল। এই ট্রায়াঙ্গেল ডিজাইনই পুরো স্ট্রাকচারকে অস্বাভাবিক শক্তিশালী করে তোলে, কারণ ইঞ্জিনিয়ারিং এর ভাষায় ট্রায়াঙ্গেল হলো সবচেয়ে স্টেবল শেপ। এই সিস্টেমকে বলা হয় ট্রাস সিস্টেম। আর ঠিক এই প্রযুক্তিকেই বিশাল স্কেলে ব্যবহার করা হয় AT&T স্টেডিয়ামে। কিন্তু আসল সমস্যা তখনও বাকি ছিল। স্টেডিয়ামের ছাদ শুধু স্থির থাকলেই হবে না, এটাকে খুলতে হবে এবং বন্ধ করতে হবে। আর এই ছাদের মোট ওজন ছিল প্রায় ১৫০০ টন, মানে ২০টি বোয়িং ৭৩৭ বিমানের কাছাকাছি ওজন। সমস্যা আরও ভয়ঙ্কর ছিল, কারণ ছাদটি ছিল ঢালু আর্চের ওপর। অর্থাৎ ছাদ খুলতে গেলেই গ্র্যাভিটি এর বিরুদ্ধে কয়েক হাজার টন স্টিল টেনে তুলতে হতো। প্রথমে হেভি উইঞ্চ ব্যবহার করার চিন্তা করা হয়, কিন্তু তাতে আরও হাজার হাজার টন অতিরিক্ত ওজন যোগ হতো। আর যদি দুই পাশের প্যানেল সমান গতিতে না চলতো তাহলে পুরো স্ট্রাকচারের ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারত। একটা ছোট্ট ভুল আর পুরো ছাদ ধসে পড়ার ঝুঁকি ছিল। ইঞ্জিনিয়াররা একের পর এক আইডিয়া টেস্ট করছিল, কিন্তু কিছুই কাজ করছিল না।
তখন তারা খুঁজে পায় 150 বছর পুরনো এক অবিশ্বাস্য আবিষ্কার। 1900 শতকে সিলভিস্টার মার্শ নামের একজন ব্যবসায়ী পাহাড়ে ওঠার জন্য এক অদ্ভুত রেল লাইন ডিজাইন করেন। এটিকে বলা হয় র্যাক অ্যান্ড পিনিয়ন সিস্টেম। এখানে সাধারণত রেল লাইনের মাঝখানে দাঁতযুক্ত একটি ট্র্যাক থাকে, আর ট্রেনের নিচে থাকা গিয়ার সেই দাঁতের সঙ্গে আটকে যায়, ফলে ট্রেন খাড়া পাহাড়েও পিছলে না গিয়ে উঠতে পারে। AT&T স্টেডিয়াম এর ইঞ্জিনিয়াররা ঠিক এই প্রযুক্তিকেই ব্যবহার করেন স্টেডিয়ামের ছাদের ওপর বসানো হয় বিশাল র্যাক ট্র্যাক আর 130টি শক্তিশালী মোটর পিনিয়ন গিয়ার ঘুরিয়ে পুরো ছাদকে ধীরে ধীরে সরায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দুই পাশের গিয়ারের সাইজ একই হওয়ায় ছাদ সবসময় পারফেক্টলি ব্যালেন্সড থাকে, ফলে হাজার হাজার টনের ছাদ নিরাপদভাবে খুলতে ও বন্ধ করতে পারে। পুরো ছাদ খুলতে সময় লাগে প্রায় 12 মিনিট। কিন্তু এত বড় স্টেডিয়াম ঠান্ডা রাখা নিজেই আরেকটা অসম্ভব কাজ ছিল। ভেতরের ভলিউম প্রায় 30 লাখ কিউবিক মিটার। এত বিশাল জায়গা ঠান্ডা করতে ব্যবহার করা হয়েছে 11,000 টনের চিলার সিস্টেম। এটি সাধারণত বাসার এসি এর তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী। স্টেডিয়ামের নিচে বিশাল এয়ার ডাক্ট বসানো হয়েছে। ফিজিক্স এর নিয়ম অনুযায়ী ঠান্ডা বাতাস নিচে নামে আর গরম বাতাস উপরে উঠে যায়। এই নীতিকেই ব্যবহার করে পুরো স্টেডিয়ামে কুলিং সিস্টেম চালানো হয়। স্টেডিয়ামের আরেকটি বিস্ময় হলো এর এলইডি স্ক্রিন। একসময় এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম স্ক্রিন। এতে ছিল 1 কোটিরও বেশি এলইডি, ওজন প্রায় 6 লাখ কেজি। এই স্ক্রিনটি মাঠের 50 মিটার উপরে ঝুলছে। এছাড়া স্টেডিয়ামের গ্লাস ডোরস গুলো অবিশ্বাস্য রকম বিশাল। 12 তলা বিল্ডিংয়ের সমান উঁচু এই দরজাগুলো র্যাক অ্যান্ড পিনিয়ন প্রযুক্তিতে চলে। পুরো দরজা খুলতে সময় লাগে প্রায় 18 মিনিট। এখন আসি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর সবচেয়ে বড় চ্যালেঞ্জে। AT&T স্টেডিয়াম মূলত আর্টিফিশিয়াল টার্ফ ব্যবহার করে, কিন্তু ফিফা এর নিয়ম অনুযায়ী ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলতে হবে রিয়েল গ্রাসের ওপর। সমস্যা হলো স্টেডিয়ামের ছাদ পুরোপুরি খোলে না, ফলে পর্যাপ্ত সূর্যের আলো ভেতরে আসে না। এই কারণে স্টেডিয়াম কর্তৃপক্ষ নতুন ড্রেনেজ সিস্টেম, ইউভি লাইট সিস্টেম এবং বিশেষ গ্রাস প্ল্যাটফর্ম তৈরি করছে। শুধু তাই নয়, আসল ঘাস কলোরাডো এর বিশেষ ফার্মে তৈরি করা হবে। এরপর রেফ্রিজারেটেড ট্রাকে করে ম্যাচের আগে স্টেডিয়ামে আনা হবে। শুধু এই পরিবর্তনের জন্যই কয়েকশো মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। AT&T স্টেডিয়াম শুধু একটি স্টেডিয়াম নয়, এটি মানুষের ইঞ্জিনিয়ারিং ইন্টেলিজেন্স এর জীবন্ত প্রমাণ। একটি জায়গা যেখানে ফিজিক্স, আর্কিটেকচার এবং টেকনোলজি একসাথে মিলে তৈরি করেছে আধুনিক পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য স্ট্রাকচারগুলোর একটি। হয়তো যখন ফিফা 2026-এর ম্যাচ চলবে, হাজার হাজার দর্শক শুধু খেলা দেখবে, কিন্তু খুব কম মানুষই জানবে তাদের মাথার উপরে ঝুলছে এমন এক ছাদ যা তৈরি করতে মানুষের লেগেছিল শত বছরের পুরনো এক আবিষ্কার আর অসম্ভবকে সম্ভব করার সাহস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আমরা শুধু গল্পই বলি না, গল্পের পিছনের রহস্য খুঁজে বের করি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।